গুড আফটারনুন বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে আমি মুকুল বলছি। তোমরা কেমন আছো? ঈশ্বরের আশীর্বাদে নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো বন্ধুরা, সকলকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। তোমরাও আমার ভিডিওটা সারাদিন দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবো। গ্রীষ্মকালে দুপুর দেখো না কীরকম খাঁ খাঁ করছে, মনে হচ্ছে যেন একদম ভরা গ্রীষ্ম একেবারে। এখনও সেইভাবে কিছু বৈশাখ মাস পড়েনি, চৈত্র মাসও পড়েনি, তাতে এই অবস্থা। আর আম গাছে দেখেছো আমগুলো কীরকম হয়ে গেছে, মুকুলগুলো সব আমে পরিণত হয়ে গেছে। দেখেছো, দেখতে পাচ্ছ কি তোমরা বলো? না, এখান থেকে দেখা যাবে না, ছাদে গেলে দেখা যাবে ভালো, বুঝেছ? তো যাই হোক, এখন আম হয়ে গেছে, সবাই কাজ করে যাচ্ছে। দেখো এখন ওদের খুব কষ্ট, যারা কাজকর্ম করে মিস্ত্রি রাজমিস্ত্রি সব যাচ্ছে, এই রোদ্দুরে ওদের খুব কষ্ট গো। যাই হোক, কর্মই জীবন, কর্ম তো করতেই হবে, তাই না? যার যেটা কাজ সেটা তো করতেই হবে। তো আজকে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো আমাদের দাদাভাইকে দিয়ে আজকে আমি একটা কাজ করাচ্ছি, সবচেয়ে কুড়েমির কাজ যেটা, আর সময় সাপেক্ষ, চিংড়ি মাছ বাছা। তো এটা আমার পক্ষে একদমই সময় দেওয়া সম্ভব নয় বন্ধুরা, কারণ কি আমার তো জানোই এইখানে কাজ করতে করতে, ইউটিউবে কাজ করতে করতে অনেক সময় লেগে যায়, যার জন্য এই ছোট ছোট চিংড়ি মাছ বেছে খাওয়াটাই আমাদের আর হয়ে ওঠে না গো, শুধুমাত্র করার জন্য। তা আজকে তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি একটু বেছে দাও, তো ও বেছে দিচ্ছে। দেখো না, এই যে থালাতে এখনও রয়েছে, এখনও এতগুলো রয়েছে, তো এগুলো বাছতে সময় লাগবে না বলো তো? তো সেই জন্য ওই বেছে দিচ্ছে, আর আমার একটা বড় কাজ করে দিচ্ছে, অনেক উপকার করে দিচ্ছে। আর এইগুলোকে আমি রেডি করে রেখেছি, কেন কি এগুলো হচ্ছে চাউ বানানো হবে। গাজর, বিন আর ফুলকপি রয়েছে, এই সবজিগুলোকে তোমাদের দাদাভাই কেটে দেবে। কী গো, কেটে দেবে তো? হ্যাঁ, ও ভীষণ ছোট ছোট করে কাটতে পারে। আমি আবার বলি যে কুড়ে মানুষ, তো ওই জন্যে বসে বসে কুড়ে মানুষদের এ সমস্ত কাজ, যারা ঘন্টার পর ঘন্টা বসে বসে এগুলো করতে পারবে। আর আমাদের কাজ হচ্ছে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে, বুঝলে? তো সেই জন্যে তোমাদের দাদাভাই এই কাজগুলো বসে বসে করে, আর আমি সমস্ত যোগান দিয়ে দিই হাতে, আর ও বসে বসে এই কাজগুলো করে, জানো তো? তো যাই হোক, এগুলো করে দিচ্ছে, আমার অনেকটা উপকার হচ্ছে। আর সবচেয়ে বড়ো কথা, এগুলো না করে দিলে হয়তো আমার অনেক কষ্ট হতো। তার জন্যে অনেক ধন্যবাদ তোমার দাদাভাইকে। কী গো, ধন্যবাদ দিয়েছি? থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। এখানে দেখো আমি আলুগুলো কেটে নিয়েছি, ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিয়েছি, এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি। তো চিংড়ি মাছটা আগে ভেজে নিই। আর হ্যাঁ, এই যে এখানে নিম পাতাটা আমি ভাজবো। নিম পাতা কী করবো বলো তো? আলুর সাথে মাখবো। আলু দিয়ে নিম পাতা খেতে খুব ভালো লাগে, আর বেগুনের সাথে করলেও ভালো লাগে, কিন্তু আজকে আলু ভাতের সাথেই মাখবো। সাথে হচ্ছে ধনেপাতার চাটনি করব। এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো ধনেপাতার চাটনিটা এবার আমি করে সব কিছু করতে থাকি, ঠিক আছে? তারপরে পরে তোমাদের সাথে দেখা করছি। আমি কাসুন্দি দিয়ে আজকে চিংড়ি মাছ করছি, জানো তো? তোমরা একদিন করে দেখো, খুব ভালো লাগবে। খুব সুন্দর খেতে হয়, জানো তো? তোমরা একবার করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আমি একদিন করেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। তারপরের দিন থেকে তোমাদের দাদাভাই বলে এটা দিয়ে করবে তো, বেশ ভালো লাগে খেতে। তো আমি সেই জন্য আজকে কাসুন্দি দিয়ে করছি। কাসুন্দি দিয়ে চিংড়ি মাছ রান্নাটা আমার হয়ে গেল, বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে, জানো তো?
বেশ ভালো লাগলো, তোমরা করে দেখো, ভালো লাগবে। অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে, আর একটু পরে দেবো দাও। তো তোমাদের সকালে দেখালাম যে সমস্ত সবজিগুলো কেটে এগুলো একটু চাউমিন করবো রাত্রিবেলা। আর এই বুধবার হলেই তোমাদের দাদাভাই বলবো একটু চাউমিন করছে। কালকে ভেজ চাউমিন হচ্ছে, বিনস, গাজর, ফুলকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এসব দিয়েই হচ্ছে। রাত্রিরে ভাবলাম আর ডিম টিম দেবো না, এটাতেই টমেটো সস, সোয়া সস আর চিলি সস দিয়ে করা হবে। এবার সসগুলো দাও, একসাথে তো এই জন্য নড়ে যাচ্ছে পাড়াটা। আর সস এখন দিতে হবে না, এবার চিলিতে দাও, টমেটোতে দাও। হ্যাঁ ঠিক আছে, আমি করে দিচ্ছি। দাও একসাথে তো ওই জন্য কড়াটা একটু নড়ে যাচ্ছে। কী বলতো, সব কিছু সবজিগুলো খাওয়া হয় আর একটু মুখটা চেঞ্জ হয়। তবে চিংড়ি মাছ ভাবলাম কি দেবো জানো তো, চিংড়ি মাছটা রেডিও করেছিলাম, কিন্তু সকালে চিংড়ি মাছের তরকারি খাওয়া হয়েছে, আবার এবেলা চিংড়ি মাছ করবো, আর রাত্রিবেলা চিংড়ি মাছ না খাওয়াই ভালো বলো বন্ধুরা, সেই জন্যই দিলাম না। চলো এটা একটু নেড়ে নিই আমি। এবার টমেটোটা আর চিলিটা দেবো, সসগুলো। চিলি সস বেশি দিও না, কারণ এমনি কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে তো, থাক আর দিও না। কাঁচা লঙ্কা দিয়েছো তো বেশি ঝাল হয়ে যাবে। আমার আবার বেশি ঝাল খেতে ভালো লাগে না জানো তো, মানে কম একদম যে খাই না তা নয়, কিন্তু পরে দিলে হয়, এটা এখন দিলে হবে না। ঠিক আছে, এটা পরে দিবে, আমি তোমাকে শুধু পরে দিতে। আচ্ছা চলো দেখো আমি আছি। তোমাদের দাদাভাই বললো আমি নাচছি, ও নাচছে। আসলে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে হয় না জানো তো, একজন কেউ ক্যামেরাটা ধরে দিলে ভালো হয়, কিন্তু তো চলো আমাদের প্রায় শেষের মুখে, এরপরে খেতে বসবো। নাও এবার খেয়ে নাও, গরম গরম একদম দিয়ে দিয়েছি। বানিয়ে রেখে দিলে না ঠান্ডা হয়ে যায়, সেই জন্য একেবারে গরম গরম বানিয়ে তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। নিজেদের বাড়িতে বানিয়ে খেলে না শরীর খারাপ হয় না, দোকানে এগুলো খেলেই না শরীর খারাপ হয় জানো তো। তো চলো আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে পরে তোমাদের সাথে আবার কথা বলছি। আজকে পুরো চাউমিনটা তোমাদের দাদাভাই করেছে জানো তো, আমি শুধু এটা সেদ্ধ করে রেখে গিয়েছিলাম, জল ঝরিয়ে রেখেছিলাম, বাদ বাকি সব কিছুই তোমাদের দাদাভাই করেছে। ও সবজিগুলোকে ছোট ছোট করে কেটেছে, ভেজেছে, তারপরে শুধু একদম লাস্টে গিয়ে আমি হাত দিয়েছি। তো আজকে চাউমিনটা তোমাদের দাদাভাই করে আমাকে খাওয়ালো, কিন্তু সত্যি অস্বাভাবিক টেস্ট হয়েছে, খুব ভালো হয়েছে টেস্ট, ভীষণ ভালো হয়েছে, মানে তোমাদের দাদাভাই বলে দোকানের চেয়েও ভালো হয়েছে। তাই দোকানের চেয়েও ভালো হয়েছে, দোকানের চেয়েও ভালো।
বলছে দোকানের চেয়েও ভালো হয়েছে। তুমি করেছি বলে বলছে আমি করেছি বলে না, দোকানে হচ্ছে ভালো হয়ে গেছে। ট্রু সেটাই বলছি। আচ্ছা ঠিক আছে।